ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়লে কিচ্ছু হইব না। এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না, আপনি আব্বার কবরে উল্টা মায়ের মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। কি কি কইলা তুমি? আবার কও তো। উল্টা মায়ের মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। আচ্ছা, তাহলে তোমার কথা হইল যে যারা ইয়া নবী সালাম আলাইকা বইলা মিলাদ ক্যাম্প করবে বা করে তাদের কবরে মায়ের মুর বাড়বে, তাই না? তাইলে প্রিয় দর্শক, এই মৌলবীর কথা অনুযায়ী, এই যে মৌলবী আরিফ বিন হাবিব, এর কথা অনুযায়ী এই মৌলবীর বাপ দাদা আকাবিরদের মধ্যে কাদের কাদের কবরে এখন উড়াদুরা মায়ের চলতেছে আর মায়ের বাড়বে, এটা আমরা শুনে আসি। প্রথমে আসেন আমাদের সবার পরিচিত মামুনুল হক, উনার আব্বা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ, যাকে এ আরিফ বিন হাবিবের মতো কমি ঘরানার পোলাপাইন সবাই এক নামে শাইখুল হাদিস হিসাবে চিনে এবং শাইখুল হাদিস নামে সম্বোধন করে। সেই শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ উনি ওনার লিখিত বুখারী শরীফের বাংলা ব্যাখ্যা গ্রন্থ পঞ্চম খণ্ড 37 ও 38 পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ কিয়ামের পক্ষে লিখেছেন এবং উনি নিজেই ইয়া নবী সালামু আলাইকা এভাবে মিলাদ কিয়ামের কাসিদা ছন্দে ছন্দে লিখে গেছেন। তাইলে এই আরিফ বিন হাবিব মৌলবীর কথা অনুযায়ী আজিজুল হক সাহেব রহমাতুল্লাহর কবরে মায়ের চলতাছে, মায়ের বার্তাছে। কারণ আরিফ বিন হাবিব বলছে যারা মিলাদ কিয়াম করে, যারা মিলাদ পড়ে কিয়াম করে তাদের কবরে মায়ের বাড়ে। তাইলে আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ উনি মিলাদের পক্ষে লিখা গেছেন, মিলাদের কাসিদা ইয়া নবী সালাম আলাইকা ছন্দে ছন্দে লিখা গেছেন। তাহলে উনার কবরে মায়ের বার্তাছে। শুধু মায়ের বাড়তি আছে না, উনি এই যে কিতাবে লেখা গেল স্পষ্ট মিলাদ কিয়ামের পক্ষে আর ইয়া নবী সালামু আলাইকা এভাবে ছন্দে ছন্দে কাছিদে লেখা গেল, তাহলে বাংলাদেশের মুসলমান যতদিন আজিজুল হক সাহেব রহমতুল্লাহর এই বই পড়বে আর ইয়া নবী সালামু আলাইকা পড়বে, অতদিন আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে উড়াদুরা মায়ের চলবে আর মায়ের বার্তা থাকবে। কার কথা অনুযায়ী? আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী। এরপর আহেন যিনি বাংলাদেশের কওমি অঙ্গনের মূল প্রাচীন মুরব্বী, যাকে বাদ দিতে গেলে এই আরিফ বিন হাবিববার মতো বাংলাদেশের কওমির পোলাপাইনরা নিজেকে অস্তিত্বই খুঁজে পাইবে না, সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উনি ওনার লিখিত তাসাউফ তত্ত্ব 39, 40 ও 41 পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ কিয়ামের পক্ষে লিখে গেছেন। তাইলে এই আরিফ বিন হাবিব মৌলবীর কথা অনুযায়ী শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের কবরে উড়াদুরা মায়ের চলতাছে আর মায়ের বার্তাছে। কারণ এই মৌলবী কইছে, মানে আরিফ বিন হাবিব মৌলবী কইছে কি মিলাদ কিয়াম করলে কবরে মায়ের বাড়বে। তাইলে এই যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তার কিতাবে মিলাদ কিয়ামের পক্ষে লেখা গেছে, তো এই লেখা দেখা যদি কেউ উদ্বুদ্ধ হইয়া মিলাদ কিয়াম করে, যারা যারাই মিলাদ কিয়াম করবে তাদের সবাই এই মিলাদ কিয়াম করার কারণে যত মায়ের সব শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইয়ের কবরে যাবে, তার কবরে মায়ের বাড়বে। কার কথা অনুযায়ী? আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী। এবার আহেন কওমীয় দেওবন্দিগর বড় বড় কয়েকজন আকাবির কথা কই, জাগরে বাদ দিলে দেওবন্দিগর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কওমীয় দেওবন্দি অঙ্গনের আকাবিরগণের মধ্যে অন্যতম মরহুম মাওলানা আশরাফ আলী থানভী, উনি ওনার লিখিত ইসলালুর রুসুম কিতাবের 3য় অধ্যায় 1ম পরিচ্ছেদ 101 পৃষ্ঠা এবং এমদাদে ফতোয়া এই কিতাবের 38 পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ কিয়ামের পক্ষে লিখে গেছেন। তাইলে মৌলবী আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী মরহুম আশরাফ আলী থানভীর কবরে উড়াধুরা মায়ের চলতাছে, উড়াধুরা মায়ের বার্তাছে। কারণ আশরাফ আলী থানভীর লেখাপড়া যদি দেওবন্দি ঘরানার যত যারা আছে তারা যদি যারাই যারাই মিলাদ কিয়াম করছে তাদের সবাই মায়ের ভাগ সব আশরাফ আলী থানভীর কবরে গিয়া পড়তাছে, মায়ের বার্তাছে। কার কথা অনুযায়ী? আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী। এরপর কওমি আর দেওবন্দিগর আকাবিরগর মধ্যে আরেকজন অন্যতম আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি, সে তার আহসানুল ফতোয়া কিতাবের 347 পৃষ্ঠায় এবং ফতোয়া রশিদিয়া 149 ও 150 পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ কিয়ামের পক্ষে লিখে গেছেন। তাইলে মৌলবী আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী রশিদ আহমদ গাঙ্গুহির কবরে উড়াধুরা মায়ের চলতাছে, উড়াধুরা মায়ের বার্তাছে। কারণ রশিদ আহমদ গাঙ্গুহির এই লেখা পড়া যত মানুষ মিলাদ কিয়াম করবে সেই মিলাদ কিয়ামের যত মায়ের সব রশিদ আহমদ গাঙ্গুহির কবরে উড়াধুরা পড়বে আর উড়াধুরা মায়ের বাড়বে। কার কথা অনুযায়ী? আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী। এখন কত হইল, এই যে পাইনামার্কা মৌলবী আরিফ বিন হাবিব, ওর কথা অনুযায়ী কওমি ও দেওবন্দিগ আকাবিরগণের যাদের কবরে উড়াদুরা মায়ের চলতাছে আর মায়ের বার্তাছে,
তাদের এই মায়ের থেকে বাঁচার উপায় কি? আছে একটা উপায়, কয়ে দি। তো উপায়টা হইল যে এই যে কৌমি আর দেবন্দিগ মধ্যে যত আকাবিররা মিলাদ কিয়ামের পক্ষে লিখছে, এদের সবারকে কবর থেকে তুইলাই না আরিফ বিন হাবিবের কাছে দিয়া তবা পড়াইয়া আবার কবর দেওয়া উচিত। তারা আরিফ বিন হাবিবের কাছে আইসা তবা পড়ে আবার যদি কবরে যায়, তাহলে হয়তো তাদের কবরে উড়াদুরা মায়ের থেকে বাঁচতে পারবে বা তাদের কবরে মায়ের কমবে। আজকের আমার এই ভিডিও দেখার পরে কৌমি আর দেবন্দি ঘরানার কিছু জাহেলে মোরাক্কাব গারে মুফিদ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইব আর কইব আমি নাকি দেবন্দিগ আকাবির গনিয়া বাজে মন্তব্য করছি, গুতাগুতি করছি। কেন রে ভাই, আমার ঠেকা পড়ছে হুদাই তো আকাবির গনিয়া আমি গুতাগুতি করবো? আমি জাস্ট আরিফ বিন হাবিবের কথা অনুযায়ী কৌমি আর দেবন্দিগ আকাবির গনের কবরের মধ্যে কি পরিমাণ উড়াদুরা মায়ের চলতেছে, আসলেই কেমন মায়ের বার্তাছে, এইটা আমি তুইলা ধরছি রেফারেন্স সহ। এখন যদি এতে কারো জলে, তো সেই জ্বালা আমার সাথে না মিডাইয়া মৌলবী আরিফ বিন হাবিবের সাথে গিয়ে মিডাও। কারণ হেতে কইছে কবরে মারবারে, আমি কইছি? আমি তো কই নাই। হ্যার কথা অনুযায়ী আমি কইছি রেফারেন্স দিয়া। তাহলে জ্বালা আরিফ বিন হাবিবের লগে গিয়া মিডাও, আমার লগে না। আর কৌমি আর দেবন্দি ঘরানার পোলাপাইনটা কমু যে তোমরা আরিফ বিন হাবিবের পাশার মধ্যে একটা বাড়ি দিয়া জিগাও যে মিয়া তোমার ভাইরাল হওয়ার গেরা উঠছে, তুমি অন্য কিছু কইয়া ভাইরাল হওয়ার গেরা মিডাইতা। তুমি এমন কথা কইলা খা যে কথা খাওয়ার কারণে এখন আমগো আকাবিররাই বাস খাইতাছে, এমন কথা কইলা খা রে বা। অন্য কিছু হইয়া তোমার ভাইরালের গেরা মিডাইতা, এটা এখন হইতে গেলা। তো জাহিল বাবুরা যাও, তোমাদের হাতে এখন 2টা উপায় আছে। প্রথম উপায়, যদি তোমরা তোমাদের আকাবির করে বাঁচাইতে চাও, তাইলে তাদেরকে কবর থেকে তুইলায় না আরিফ বিন হাবিবের কাছে দাও। তারা সবাই আরিফ বিন হাবিবের কাছে তওবা পড়ুক, তারপরে আবার তাদেরকে কবর দাও, মাটি দাও, তাইলে হয়তো তারা তাদের কবরে মায়ের বেশি হওয়া থেকে বাইচা যাবে। দ্বিতীয় অপশন আছে তোমাদের, যে নাইলে আরিফ বিন হাবিবের গিয়া পিটি দিয়ে জিগাও তুমি এমন কথা কইলা খা, এখন তোমার কথার কারণে তুমি নিজেই আমাগো আকাবির গো বাস দিলা। গিয়া ধরেন আরিফ বিন হাবিবরে কেন এমন কথা বলল। আরিফ বিন হাবিবের কারণে এখন কৌমি দেবন্দি ঘরানার আকাবিররাই বাস খাইতাছে।